স্বৈরাচারী সরকারের কথা, পিলখানায় দেশের ঊর্ধ্বতন সেনাদের হত্যা করেছে। পৃথিবীর মানুষ জানে, নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে, বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে ন্যাক্কারজনক, নোংরা, অশোভনীয়, ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে। সিলেটের বিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, কত মানুষকে হত্যা করেছে। দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে। দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে। দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার একজন, যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কেনা তাকে চিনে না, কেনা তাকে জানে না। স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে। এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন তাদের কথা। এই দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে। কত বড় নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে? দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে। জুলুমের নাই শেষ, নির্যাতনের নাই শেষ, যা আপনারা অবগত আছেন। আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি, প্রায় 32 বছর থেকে বলে থাকি। বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই, এখন করণীয়র 1 নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। আমি 32 বছর থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমিও বলছি এই বই পড়া তো বহু দূরের কথা, এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা। এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ। এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আরো আমি বলেছি, এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হবে, সেখানে থাকতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না। এই আইন সংবিধানে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কথাও বলতে চাই, এই দেশের সরকার ইলেকশনে হবে না, সিলেকশনে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না।
সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে। যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও, নিজে থেকে খলিফা নির্বাচন করিও না। জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে।